আচ্ছা, জ্যোতির্লিঙ্গ মানে মহাদেব যেখানে স্বয়ং বিরাজমান। হ্যাঁ গাইস, গুজরাট ভ্রমণের আজ আমাদের দ্বিতীয় দিন। এখানে আজ আমরা ভোরের আলোয় উঠে গোমতী ঘাটের দর্শন আর বিশাল এই আরব সাগরের দর্শন করে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। সাথে চোখে পড়লো এই শ্রী স্বামীনারায়ণ মন্দিরটি। মন্দিরের এই প্রবেশদ্বারেই ঢুকতে দেখছি শ্রী স্বামীনারায়ণ একটি হাতির উপরে চেপে বসে আছে। এই মন্দিরে গেটের প্রবেশ করার সময় দেখছি গেটের বাম দিক কিংবা ডান দিকে দুটি দ্বারপাল কিংবা রক্ষক দাঁড় করানো আছে। এবার মন্দিরের প্রবেশ পথে দেখছি বাম দিকে গণেশজি আর ওদিকে হনুমানজি। তবে মন্দিরের বাইরেটা এতটাই সুন্দর, তাহলে ভাবুন ভিতরটা কতটাই সুন্দর হবে। চলুন আপনাদের দেখাই। সত্যি এই মন্দিরটা অসাধারণ সুন্দর ছিল। এরপর ফ্রেশ হয়ে পেট পুজো করতে চলে এলাম, তাও আবার পোহা খাওয়ার পরে আমরা অটো ভাড়া করে উঠে পড়লাম। আর এই অটো ভাড়া আমাদের থেকে নিয়েছিল মাত্র 1700 টাকা, তাও আবার অনেক বার্গেনিং করে, কারণ সকাল থেকে আমাদের বিকাল পর্যন্ত এই অটোতেই কাটাতে হবে। গাইস, এখন আমরা যাচ্ছি সুদর্শনী সেতুর উপর থেকে। এই সেতুটি দ্বারকার ওখা এবং বেদ দুয়ারকাকে যুক্ত করেছে। আর এই ব্রিজ থেকে আরব সাগরের মারাত্মক ভিউটা দেখুন। এখন আমরা পৌঁছে গেলাম বেদ দুয়ারকা। পৌরাণিক ধারণা অনুযায়ী মহাভারত যুদ্ধের পর যখন শ্রীকৃষ্ণ দুয়ারকা নগর তৈরি করেছিলেন, তখন এই বেদ দুয়ারকাকে নিজস্ব বাসস্থান বানিয়েছিলেন। আর এটি হলো সেই জায়গা যেখানে শ্রীকৃষ্ণের বন্ধু সুদামা দর্শনের জন্য এই জায়গায় এসেছিলেন। তবে গাইস, ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, সেই কারণে আপনাদের তেমন কিছু ফুটেজ দেখাতে পারলাম না। এরপর গাইস, এখানে আমরা হালকা করে পেট পুজো করে বেরিয়ে পড়লাম নেক্সট গন্তব্যস্থলে। গাইস, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিওটা নাগেশ্বর মন্দির নিয়ে আসছি।